শুরু করেছি একটি পাবদা মাছের তেল ঝাল দিয়ে রান্না করব। পাবদা মাছে প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো টমেটো কুচি, আর হলো গিয়ে 3টে পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ, সাথে এটা আমাকে ব্লেন্ড করে নিব, পেস্ট করে নিব। করে নিলাম, আমার হয়ে গেছে। এই যে পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, এটা আমি এক সাইডে রেখে দিলাম। এখন মাছগুলো ভেজে তুলে নিব একে একে। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে একটু সাদা তেল, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, সাথে কাঁচামরিচ পেস্ট একসাথে করে নিয়েছি। এটাকে আমি ফ্রাই প্যানে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া। এটা একসাথে করে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম। এটা আমি কতক্ষণ কষিয়ে নিব ভালো করে। এটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব একটু গরম পানি। আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন। আমি গরম পানি সাধারণত দিই সবসময় মাছের ঝোলে। মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম। এখন ঝোলটা ফুটে আসলে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর সুন্দর করে সাজিয়ে দিব, যে মাছগুলো যেন ভেঙে না যায়। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, একটা পর একটা ভেঙে না যায় তুলতে গেলে। এখন মাছ কতক্ষণ সিদ্ধ, হালকা একটু ফুটিয়ে নিব মাছটিকে। তারপরে তেল ভেসে উঠলে এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, যেন মাছের যেন একটা গন্ধ না আসে। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিলেও চলবে। মাছ তো ভাজা আছে, আমি একটু দিয়ে দিলাম আর কি। এরপরে নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল। এটা দিলে মাছটার টেস্টটা অন্যরকম হয়। এখন এটাকে আমি একটু ডিশে নামিয়ে নেব। এটা আপনি দুপুরে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভালো লাগবে।